একটা সময় ছিল যখন তাকে কেউই দিত না গুরুত্ব, মনে করা হতো তিনি কেবলই একজন নামমাত্র প্রতিনিধি, নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাকি নেই তার। অথচ এখন সেই মানুষটাই ঘুম হারাম করে রেখেছেন পশ্চিমামরণ যুক্তরাষ্ট্র ও তার পরম মিত্র মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, যার হাতেই ন্যস্ত দেশটির সব সিদ্ধান্ত। 1989 সালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ও ক্যারিশম্যাটিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর যখন খামেনিকে উত্তরসূরি করা হয়, তখন অনেকেই হয়েছিলেন বিস্মিত, কারণ তার ছিল না তেমন ধর্মীয় মর্যাদা, জনপ্রিয়তাও ছিল সীমিত, এমনকি তার আয়াতুল্লাহ উপাধিটিও ছিল না তখন। ফলে এ সময় দেশে দেখা যায় একাধিক গণবিক্ষোভ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খামেনি এমনভাবে টেনে ধরেন ক্ষমতার লাগাম যেন তিনি ইরানের চূড়ান্ত সিদ্ধান্তদাতা। তার নেতৃত্বে শিয়া অধ্যুষিত ইরান হয়ে উঠেছে পারস্য উপসাগরীয় অঞ্চলের সিংহখ্যাত এক আঞ্চলিক শক্তি। ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি, বাসিজ বাহিনী আর সিতাদ নামে শত শত কোটি ডলারের অর্থনৈতিক সাম্রাজ্য, এই সবই এখন তার নিয়ন্ত্রণে। এদের মাধ্যমে তিনি শুধু শত্রুই দমন করছেন না, নিজের ক্ষমতা কিংবা সক্ষমতারও জানান দিয়েছেন। যুদ্ধশান্তির মাঝখানে দাঁড়িয়ে খামেনি চালিয়েছেন এক কঠোর কিন্তু কৌশলী শাসন। একদিকে যুক্তরাষ্ট্রের প্রতি অব্যাহত শত্রুতা, আরেকদিকে দরকার হলে কৌশলগত আপোষ। এই দ্বৈত নীতি তৈরি হয়েছে তার শাসন দর্শন। যেমন 2015 সালে বিশ্বের 6 পরাশক্তির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ইরানের অংশগ্রহণ তিনি সতর্কভাবেই সমর্থন করেন। লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা উঠলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।